গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি। তার আগে স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর মা দুজন মিলে আজ যাব ডায়মন্ড হারবার। তো এখানে দেখতে পাচ্ছ মা আমি দুজন মিলেই যাব। মা এই নীল কালারের শাড়িটা পরেছে। তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে আমি ওই সোয়েটারটা পরেছিলাম। আর তারপরে এসে টিকিট কাটার সাথে সাথে ট্রেন চলে এসছে। তো দেখো বন্ধুরা, ট্রেনে তো উঠে পড়েছি। তো বন্ধুরা, আমরা তো ট্রেন থেকে নেমে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছি আমি আর মা দুজন মিলে টোটোতে উঠে পড়েছি, যাবো একটা জায়গায়। তো তার আগে এখানে দেখতে পাচ্ছি আখের রস বিক্রি হচ্ছিলো। তো অনেকদিন খাওয়া হয়নি, তাই মাকে বললাম খাবো। তো মা আর আমি দুজন মিলে খাবো বলে এখানে দাঁড়িয়ে আছি। তো আখের রস আমার তো খেতে মোটামুটি খুব ভালোই লাগে। তো আমি আর মা দুজন মিলে 2 গ্লাস রস খেয়ে এখানে দেখতে পাচ্ছি লেবু বিক্রি হচ্ছে। তো মা বললো 25শে ডিসেম্বরে সবাই লেবু খাবে, তো বাড়িতেও তার জন্য লেবু নিয়ে এলো। তো সকালে কিছু খাওয়া হয়নি, যেহেতু স্নান করে পুজো দিয়েই বেরিয়ে পড়েছি। তো আমার খুব খিদে পেয়েছিল, তার জন্য এখানে মশলা মুড়ি কিনছিলাম। তো আমি আর মা দুজন খাবো 2 জায়গায়। আর তার আগে এখানে দেখতে পাচ্ছি অনেক গাছ কিনে নিয়েছি। শুধু গাছ না, আরও যে কাজগুলো ছিল অনেক কিছু কেনাকাটা করেছি। তো তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি। তো এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছ মশলা মুড়ি কিনে, আর ট্রেনও তো চলে এসছে। আর আসার সময় তো রিটার্ন টিকিটও কাটা হয়ে গিয়েছিল। তো এবার আমি আর মা দুজন মিলে ট্রেনে উঠে পড়েছি। তো মা আর আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম এখানে। আর তারপরে বাড়িতেও চলে এসেছি। তো বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যাওয়ার সময় তো স্নান করে পুজো টুজো দিয়েই গিয়েছিলাম। আর এখন যে গাছগুলো কিনে নিয়ে এসেছি তোমরা দেখলে, তো সেই গাছগুলো এখন বসিয়ে নেব। তো চলো গাছগুলো বসিয়ে নিয়ে, ওখানে সব রয়েছে গাছগুলো। তারপরে তো বন্ধুরা, আমার তো গাছগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে আর খিদেও পেয়ে গিয়েছিল, তাই এখানে খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে, মানে বাপি রান্না করেছে স্পেশালি ফুলকপি, ওলকপি, টমেটো, আলু, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের ঝোল। আর এদিকে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিল, মানে ভাতে ভাতে। আর তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে বাপি মাখাচ্ছে। আর মাছের ঝোলটা তো খুব সুন্দর হয়েছে, আর মাও খেয়ে বলছিল যে খুব ভালো হয়েছে। তাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো বাপি রান্না করেছে, আমি বাপিকেই জিজ্ঞাসা করছিলাম যে রান্না কেমন হয়েছে। বাপি এখানে হাসছে আর বলছে, বলে আমি যে রান্না করি বাজে হয় না, সব ভালো হয়। কিন্তু না, সত্যি আজ রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, তো বাড়িতে এসে সেই খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছিল। তারপরে তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ঠাকুরকে সন্ধে দিলাম, আর দিয়ে এখন বসে রয়েছি বিছানায়। তো কি কি জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের সাথে দেখাবো। আর গাছগুলো তো বসিয়ে দিয়েছি এনে, তো সেগুলো একবার দেখিয়ে নিয়ে আসবো, তখন আর দেখানো হয়নি। তো চলো কি কি নিয়ে এসেছি ব্যাক ক্যামেরায় আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মার তো বাড়িতে পরার ব্লাউজ ছিল না, তো তাই মা 2টো ব্লাউজ কিনলো। তো এখানে দেখতে পাচ্ছ একটা সি গ্রিন কালার, মানে ফোনে কালারটা একটু অন্যরকম লাগছে। আর এটা পুরো রানী কালার। তো এই রানী, গোলাপি, মানে পিঙ্ক, এই কালারগুলো তো ভালো লাগে। এটা আমি পছন্দ করেছি আর ওটা মা। তো এই 2টো ব্লাউজ না হয়েছে। আর ট্রেনের মধ্যে ওঠে না এই চিপস, তো তার এই 2টো চিপস নিয়েছি। তো বাপি তো এইসব খায় না, আমি আর মা দুজনে খাবো। এই মশলা দেওয়াটা আমি খেতে পছন্দ করি, আর এই প্লেন ওটা মা। আর তোমরা তো দেখলে ওখান থেকে লেবু নিয়েছি। আর এছাড়াও মা অনেক ফল নিয়েছে, বলতে নিয়েছে কাঁঠালি কলা আর শাঁখা আলু। তো এই 2 রকমের 3 রকমের ফল নিয়ে এসছে। আর এখন ওই চিপসটা মা খাচ্ছিল। মা বললো আমি বলছিলাম যে খাবো না, মা বলে খেয়ে দেখ ভালো। তো না, খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো। তো আমারটা আমি ভাঙিনি, আমারটা বলি আমি কালকে খাবো, তাই মারটাই খেলাম, মানে মার ভাগের চিপসটা। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ মা টিভি দেখছে আর খাচ্ছে। আমিও টিভি দেখছিলাম, যে আনন্দের সিরিয়ালটা হয় না, মানে আমার ওটা বেশ ভালো লাগে। তো দুজন মিলে এই সিরিয়ালটা দেখলাম। আর তারপরে তোমাদের গাছগুলো তো দেখানো হয়নি, তাই এখানে নিয়ে এলাম গাছগুলো দেখাতে উঠোনে। তো এখানে দেখতে পাচ্ছ 2টো চন্দ্রমল্লিকা গাছ নিয়েছি, 2টো ডালিয়া নিয়েছি, আর এটা কি গাছ মনে নেই, যত সম্ভব পিটুনিয়া। তো এই 5টা গাছ টব কিনে নিয়ে এসেছি। তো এনে মা গাছগুলো বসিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই সাদা ফুলটা, ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে তোমরা বুঝতে পারছো না, লাইটটা অফ করি, দাঁড়াও।
তো দেখো বন্ধুরা এবার ফুলটা ভালোভাবে বোঝা যাচ্ছে, আর কি বড় ফুল হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে ফুলটা। আর তারপরে তো এখানে বাপিকে ফোন করেছিলাম ফুচকা আনার জন্য, তো বাপি ফুচকা নিয়ে চলে এসছে। তো এখন আমি ফুচকাগুলো বার করব খাবার জন্য। আমি ফুচকা খেতে তো খুব ভালো লাগে, আর সকালবেলা যেহেতু গিয়েছিলাম তার এসে ভাত খাবো, তাই আর ফুচকা খাওয়া হয়নি। তো এখানে আলুর পুরটা আলাদাভাবে দিয়েছে, নাহলে তো সেঁতিয়ে যাবে, আর এটা ফুচকা। তো চলো সব কিছু বার করে নিই, তারপরে আসছি। তাহলে এটা ফেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা সব কিছু তো বার করেই নিয়েছি। তো নিয়ে খাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছি এই ফুচকাটা ভাঙলাম, ভেঙে এই আলুর পুরটা যে দিলাম, আর দিয়ে যে টক জলটা আমি চোবাচ্ছিলাম, এই টক জলটা প্লাস্টিকে ছিল প্রথমবারে। তো টক জল থেকে নিয়ে গালে দেওয়ার সময় হাত থেকে টক জলটা আমার গার উপরেই পড়ে গেছে, পুরোটা পড়েনি, অর্ধেকটা পড়ে গেছে। মানে সেই সময় কারেন্ট চলে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আমার নাইটিটাও চেঞ্জ হয়ে গেছে, আমি একটা নীল কালারের নাইটি পরেছিলাম, তো পুরো নাইটিটা ভিজে গেছে। মানে গালে দিয়েছি টক জলটা রাখবো, সেই সময় গায়ে পড়ে গেছে। তো বাপি তো খেতে চায় না, বাপিকে জোর করে 2-3টে দিলাম। এখানে দেখতে পাচ্ছ নাইটি পুরো ভিজে গেছে, আর মা আমি দুজন মিলে খেয়েছি। আর এখানে দেখো কারেন্টও নেই পাড়াতে, এটা আমি ফোনের ফ্ল্যাশ লাইট জেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো পুরো অন্ধকার পাড়াটা। তো আর কি করা যাবে, শীতকালে গায়ে মানে সোয়েটার পরেছিলাম, সোয়েটারে পরেছে, চাদরটাতে অতটা লাগেনি। তো বন্ধুরা তারপরে এই রাত্রির 9টা বাজে এখন। তো এখন আমার এগরোল খাওয়ার ইচ্ছা হলো। তা বাড়িতে তো সব কিছুই রয়েছে, শুধু ময়দাটা নেই। এখানে দেখতে পাচ্ছি 9টা বাজে, তো মা তাই গিয়েছে ময়দা আনতে। আর গ্রামের দিকে যেহেতু, তো তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, মানে 8টা 8:30 বাজলেই দোকান বন্ধ হয়ে যায় এখানে। তো মা গিয়েছে, তো ময়দাও নিয়ে এসছে, দোকান বন্ধ হবে বলে সব কিছু হচ্ছিলো। তো মা গিয়ে ময়দা নিয়ে এসছে, মা শুধু ময়দাটা মাখিয়ে দিয়েছে, বাকি রোলটা আমিই বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে পরোটার মতো এটা বেলে নিয়েছি, 3 জন খাবো, 3টে রোল। তো তারপরে আমি করছিলাম, যেহেতু আর আমার কোনো স্ট্যান্ডও নেই যে ক্যামেরা রেখে সেখানে তোমাদের সাথে শেয়ার করব, তাই আর তোমাদের সাথে দেখাতে পারিনি। তো আমি তো পরোটার সাথে ডিম দিয়ে যে রোলগুলো করে নিয়ে এসেছি, আর এখন ঘরে এসে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সস, নুন সব কিছু দিয়ে মুড়ছিলাম। তো দেখো বন্ধুরা আমার তো রোল তৈরি হয়ে গেছে। তো প্রথমে যাই বাপিকে দিই। তো বাপি অতটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই হয়তো তোমাদের সাথে কম দেখায়। আর এখানে দেখতে পাচ্ছ মা নিচ্ছে, আর একটা রয়ে গেছে আমার। তো আজকে রাতের ডিনার হচ্ছে এই রোল, মানে আর কিছু খাবো না, ফুচকা খেলাম। আর যেহেতু এসে অবেলায় ভাত খেয়েছি, শীতকালে তো ছোটোবেলা, তার উপর সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে ফের রোল খাচ্ছি, আমি তো আর কিছু খাবো না। আর রোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। কেমন হয়েছে? তো বন্ধুরা রোলটা খাওয়ার পরে তো আমি আর বাপি কিছু খাইনি। তো বাপি এখানে দেখতে পাচ্ছ শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ফোন দেখছিলাম। আর এখানে মা তো ভাত খাচ্ছে। মা বাপির রান্নার ঝোলটা এতটাই ভালো লেগেছে, তাই মা অল্প করে ভাত নিয়ে খেয়ে নিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ।